দিনী ভাই ও বোন, সাহারির সময় এই ছোট্ট দোয়াটি 10 বার যদি পড়েন 100% মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা সাথে সাথে গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ ডেকে বলেন, বান্দা এই শ্রেষ্ঠ দোয়াটি পড়েছ, এখন তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। সাহারির সময় আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, এ বান্দা, কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা নিয়ামত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, কি চাইবা বলো। তুমি কি অপরাধ করেছো, গুনাহ করেছো? গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে, তার থেকে বেশিও যদি গুনাহ হয়ে থাকে, এই সাহারির সময়টা এতটা দামি। যদি গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ তাআলা আবারও ডেকে বলেন, এ বান্দারি, বিপদের মধ্যে আছো কি? বলো বলো, কি কি বিপদ আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা বিপদ দূর করে দিব। তুমি কি অসুস্থ আছো, বিভিন্ন রোগে আক্রান্ত আছো? বলো বলো, কি অসুস্থ তোমার? যদি অসুস্থতার কথা যদি তখন আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। যাদের রিজিক দরকার, ধন দৌলতের দরকার, যদি এই সাহারির সময় এই ছোট্ট দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক আপনাকে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা তো পবিত্র মাহে রমজানে সাহারি খাওয়ার জন্য প্রতি ভোর রাতে সাহারির সময় আমরা জাগি। এই সাহারির সময় উঠে মনোযোগ দিয়ে দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, এ বান্দা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। এ বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। সাহারির সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। সাহারি, এই সাহারি খাওয়ার মধ্যে আছে কল্যাণ, সাহারি খাওয়ার মধ্যে আছে বরকত। নবীজি বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। এই সাহারির সময়টার মধ্যে আছে বরকত, এবং সাহারি খাওয়ার মধ্যে আছে বরকত। প্রত্যেকটা সাহারির লোকমাতে খাদ্যে আছে বরকত। যারা রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাবে, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাদেরকে কল্যাণ আর রহমত আর বরকত দিয়ে তাদেরকে ভরপুর করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, রহমতের দোয়া করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াগুলা কবুল করে নেন। এই জন্য আমার মা বোনেরা, অবশ্যই সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হবেন। তখন সুন্দর করে দোয়াটি যে 10 বার পড়ার আগে সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে করবেন, আর পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন
আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা ও সম্মানিতা মায়েরা আমার, অজুটা যখন শেষ হবে সাথে সাথে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকাবেন। তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন সুন্দর করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় মা বোনেরা, তারপর আপনি আপনার শরীরের মধ্যে যেই কাপড় আছে কাপড়টা যেন পবিত্র থাকে, পবিত্র কাপড় নিয়ে একটা জায়নামাজ বিছিয়ে ওই সারির সময়ে 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজটা আপনি নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত করে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা। এই সানা শেষ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা 3 বার পড়বেন। তারপর রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ, তারপর আবার সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ পরে আবারও সূরা ইখলাস 3 বার পড়বেন। 3 বার পরে রুকু সাজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করবেন। যদি আরো বেশি পড়তে চান ভালো, 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। এই তাহাজ্জুদের নামাজ যদি মনোযোগ দিয়ে পড়েন আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি জানায়া দেন। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, তাহাজ্জুদের নামাজ পড়লে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মানিত হবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার সকল হাজত প্রয়োজনগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার যত হাজত আছে, আপনার যত প্রয়োজন আছে, সবগুলা প্রয়োজন পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ও সম্মানিতা মা বোনেরা, তারপরে আপনাদেরকে বলি 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। জান্নাতের লিস্টির মধ্যে
আপনার নামটা লিখে দিবেন। তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে ছোট্ট দোয়াটি 10 বার পড়ার আগে 11 বার, এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ার আগে আপনি 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 10 বার। দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার দুরূদ পড়বেন। কেন পড়বেন? এই 10 বার দুরূদ, প্রত্যেকবার দুরূদ পড়ার সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই ছোট্ট দুরূদ শরীফটি পড়ার পরে 2 নাম্বার 10 বার পড়বেন ইস্তেগফার। ছোট্ট ইস্তেগফারটি 10 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা নেক সন্তান দান করবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে ছোট্ট দোয়াটি 10 বার পড়বেন। এই দোয়াটি এমন একটি দোয়া যদি 10 বার যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে। দোয়াটি হলো ইসমে আযম, 10 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট দোয়াটি আরেকবার বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি ইসমে আযমটি 10 বার পড়বেন। 10 বার পড়ে 10 বার আবারও প্রিয় নবীর উপর মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে ইসমে আযম আল্লাহর একটি নাম 3 বার পড়বেন, কারণ এই নাম পড়লেও মুনাজাত কবুল হয়ে যায়। আল্লাহর এই নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। যত গুনাহ করেছেন সব গুনাহের সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে যত বিপদ আছে বলবেন, আপনার সমস্যা বলবেন, আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, তাদের কবরগুলা জান্নাতের উচ্চ মাকাম বানায়া দিবেন। এইভাবে প্রতি সাহারিতে 2 রাকাত নামাজ পড়ে 10 বার দোয়াটি পড়বেন তো কপাল খুলে যাবে। যে দোয়া করবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা সবাইকে এই আমল দোয়াটি সাহারির সময় করার আল্লাহ পাক তৌফিক দান করুন।